গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল ব্লগটা শুরু করছি। আর প্রচন্ড কুয়াশা এসেছে, চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে, একদম অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমার কাছ থেকে 10 হাত তফাতে পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না। দেখি পুরো ঘন কুয়াশায় ভর্তি, গাছপালা ভালো করে দেখাই যাচ্ছে না। পাখিগুলো সব কিচিরমিচির করছে, ওরাও ভালো করে উঠতে পারছে না কুয়াশার জন্য। এখন আমাদের বুবলু সোনা ঘুমাচ্ছে, বর্ণিতাও ঘুমাচ্ছে, কারণ আজকে বর্ণিতা সকালে পড়া নেই। যেদিন সকালে পড়া থাকে সেদিন সকাল সকাল উঠে পড়ে, তো আজকে পড়া নেই, তো আজকে এখন ঘুমাচ্ছে। এবার গিয়ে তুলে দেবো। আর আমি সকালে বাড়ির যে কাজকর্মগুলো সেগুলো একটু সেরে নিই, তারপরে তো আমাদের বেলার দিকে রান্নাবান্না রয়েছে, রান্নাবান্না করতে যাবো। কুয়াশাটা বেশ ভালো লাগে দেখতে, আর কদিন আর দেখতে দেখি ঠান্ডাও চলে যাবে আর কুয়াশাও আসবে না। আমার রান্নাঘর দেখা যাচ্ছে না, একটু কুয়াশা না কাটলে আমি রান্না করতে যেতে পারবো না। এখান থেকে এইটুকু রান্নাঘরে কিচ্ছু দেখতে পাচ্ছি না, শুধু হালকা গাছটা দেখা যাচ্ছে। কুয়াশার মধ্যে পাখিটা মনে হচ্ছে সাথীদের খুঁজে পাচ্ছে না, ওই জন্য একবার এদিক আর ওদিক যাচ্ছে আর এই ডাকছে। এই দেখো ডেকে ডেকে সবাইকে নিয়ে চলে এলো। হ্যাঁ গো, অনেক সময় চলে এসেছে সাথীরা, অনেকক্ষণ থেকে বেচারি একা এদিক ওদিক করছে আর এই ডাকছে। ওই একদিন বসে আরেকদিন যাচ্ছে, সবাই আসছে। আমাদের বুবলু সোনা কি রান্না করলো আজকে? দেখি 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 দেখি, কয় গো কোথায় চলে যাচ্ছ? দেখি কি রান্না হলো, কি রান্না করেছো তুমি আজকে বাবা? হ্যাঁ, বুবলু শুধু ডিম রান্না করে প্রতিদিন। দেখো ওকে জিজ্ঞাসা করলি ডিম তরকারি, কত ডিম খাওয়াস নি, শরীর গরম হয়ে যাবে। রোজ ডিম রান্না। কি গো, আর তো বেশি দিন সময় নেই, দেখতে দেখতে তো দিন চলেই এলো। আজকে যাবে তো সরস্বতী ঠাকুর অর্ডার দিতে? চলো আজকে যাই, সকাল সকাল রান্না বান্না করে নিচ্ছি, দিয়ে বিকেলের দিকে যাব। আমাদের এখানে তো অনেকগুলোই আছে, কোনটা কি যাওয়া যায় একটু চিন্তা করে নি। এবারে কিন্তু আগের বারের থেকে বড় ঠাকুর আনতে হবে বলে দিচ্ছি, গিয়ে আচ্ছা চলো না গিয়ে পছন্দ করি, যেটা পছন্দ হবে, সবাই যেটা ভোট দেবে সেটাই হবে। না সাইজটা একটুখানি বড় আছে। বড় মেয়ে বিকেলে বলেছে আমি পড়তে যাব, তার আগে বলেছে যে যাবে, ঠিক আছে পড়তে যাওয়ার আগে। ও বলেছে তার আগে যাব, ঠাকুর অর্ডার দিতে 5টার সময় পড়তে যায় তার আগে, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই। তুমি পুজো করবে, ঠিক আছে, তুমি ঠাকুর পছন্দ করবে, কত বড় ঠাকুর নেবে আমার কোনো অসুবিধা নেই। আর সব নিমন্ত্রণ হয়ে গেছে, ঠিক আছে, সবাইকে বলে দিয়েছি, আগের দিন চলে আসে। দিদিদের বলা হয়ে গেছে, অপর্ণাকে, সুমিতাকে, রমাকে, পলিকে সব বলে দিয়েছি। দেখা যাক কে এসে পৌঁছায়, সব ওয়ার্নিং দিয়ে দেবে, ঠিক আছে। আর এবছর জানো একটা খুব ভালো সুবিধা হয়েছে, এটা হচ্ছে যে সুবিধা আবার অসুবিধাও বলতে পারো, যে পঞ্চমীটা পড়ছে না, আমাদের বাউন মশাইকে জিজ্ঞাসা করলাম, বললেন যে ওই 12টার সময় করে পড়ছে পঞ্চমীটা, মানে পঞ্চমী না পড়লে পুজো শুরু হবে না। হ্যাঁ, মানে একদম সকাল থেকে যদি পড়ে যায়, যোগাযোগের ব্যাপার আছে, আমাদের হয়ে যায়, অসুবিধা নেই। তাও আমি বললাম, বলে দ্বিতীয় দিন পুজো করাবে না প্রথম দিন? আমি বললাম যে না, প্রথম দিনই আমরা করাবো। বলছে তাহলে 12টায় পড়ছে, 12টা থেকে তারপর কতক্ষণ? তারপরের দিনে 9টা পর্যন্ত, 9টা সাড়ে 9টা পর্যন্ত আছে। আচ্ছা, দিয়ে আমি বললাম না, আমাদের ওই প্রথম দিনই পুজো করাবো, আপনি দুপুর 12টার পরেই পুজো করে দেবেন, যেই পড়বে পঞ্চমী সাথে সাথে আমাদের বাড়ি চলে আসবেন আর করে দেবেন। বললো ঠিক আছে তাই, আমরা সব যোগাযোগ করে রাখবো। আর এরা সব বললো যে আসবে, আমি তাহলে সবাই মিলে পুষ্পাঞ্জলি নেওয়া হবে। তারপর দাদা ভাই বলেছে আসবে, ভালোই হবে, সবাই মিলে একসাথে পুষ্পাঞ্জলি নেওয়া হবে, একটু বেলার দিকে হলে সবাই একসাথে হয়ে যাবে, আর ধীরে সুস্থে কাজটাও হবে, গুছিয়ে বাগিয়ে উঠে পড়বে, সবাইকে করে সবাই হয়ে যাবে, সবাই মিলে। এবার হচ্ছে সরস্বতী পুজোটা আমাদের একদম দুর্দান্ত ভাবে করবো, সবাই এলে ভালো লাগবে, বলো হই হই করে। জামাইবাবুকে বললাম, জামাইবাবু বলছে দেখি কি হয়, তোমার দিদি আর ভাগনা আসবে। আমি না, আপনিও আসবেন, সবাই আসবেন, সবাই মিলে এলে তো আনন্দটা তবে হই হই হবে। শুধু কি হবে না, 2 দিন দোকান বন্ধ যাবে তো কি হবে। সরস্বতী পুজোর দিন চলে আসবেন, দিয়ে তারপর দিন থেকে খাওয়া দাওয়া করে না চলে যাবেন, 2 দিন তো কি হবে। এর আগে মানে আগেকার বলছি, যখন আমরা ছোট ছিলাম তখন সবাই গিয়ে সবার বাড়িতে থাকতো, আমাদের বাড়িতে এসে, হ্যাঁ, মানে এখন এলে জানি তো, তারপর সেই লুকিয়ে রেখে দিতাম, মানে 2 দিন ধরো ঠিক করে এসছে বাড়ি থেকে যে 2 দিন থাকবে, তারপর তো 2 দিন জুতো লুকিয়ে, মা বলো জুতো লুকিয়ে,
তারপর হচ্ছে সাইকেলের চাবি লুকিয়ে, হ্যাঁ, এইসব এখন আর করে কাউকে রাখা যাবে না। রাগারাগি করে আরো 2 দিন। এক সপ্তাহ থেকে যেত সব। বলছে এখন আর রাখা যাবে না। এখানে মা আর বুবলু সোনা এই যে আমাদের টিফিন করছে সকালে, তারপর আমাদের রান্না বান্না শুরু হবে। মায়ের এই যে মুড়ি আর গরম সিঙ্গারা আর সাথে চা। বুবলু কি খাচ্ছ? মা সকালে সিঙ্গারা করেছিল, বললো সিঙ্গারা এনে দাও। বুবলু তুমি মুড়ি খাচ্ছ ছাম্মার সাথে? এই 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 ওই বাবজি, ওই বাবজি, দেখিস মামার হাতে কামড়ে দিস নি জানো। বুবলু শুকনো মুড়ি খেতে ভালোবাসে ঠাম্মার সাথে সাথে। ওই নিজে হাতে খাবে। কেন কাঁদছো কেন? কিছু বুঝতে পারলে? মা কয় বলছে তো। কাগজ ফেলে দিয়ে আমি কাঁদছি, মা কয় মা কয় মা কয়। মা কোথায় গেছিল? মামা বাড়ি যাইনি, আমার একটু দরকার ছিল বন্দিপুরে, ওই জন্য গেছিলাম তো। হ্যাঁ বন্দিপুরে আমার একটু দরকার ছিল তো। মা কয় করে কাঁদছি। ওরকম করে কাঁদলে সবসময় হবে না কি? মায়ের একটু একটু কাজ থাকতে পারে না? তুমি তো বয়স হয়ে গেছে, তুমি কত বুঝদার মেয়ে। কি ম্যাও ম্যাও? তুমি নিজে নিজে ডিম ছাড়াতে শিখে গেছো, ভাত খেতে শিখে গেছো, নিজে চান করতে শিখে গেছো, সবই তো শিখে গেছো। তাহলে আবার মায়ের কি দরকার? তুমি তো বড় হয়ে গেছো। পড়াশোনা বড় হয়ে গেছে। কয় আজকে রান্না বান্না একদম সকাল সকাল মিটে গেছে। এই যে সরষে রোদে দিয়েছিলাম, তেল ভাঙানো হবে। সরষেগুলো বুবলু এখানে সমানে আমাদের সাথে কাজ করছে। মা বলছে একটু পাঁচড়ে দিই, সরষেটা পরিষ্কার হয়ে যাবে। বুবলু তোমাকে কাজ করতে হবে না মা। বুবলু তোমার কাজ করতে হবে না গো। যার রোদ দিয়েছে এমনি সরষে খড়খড়ে হয়ে যাবে। এই যে কালো সরষে, এই সরষের তেল দারুণ হবে। কালো সরষের তেল যা বুবলুর এখন সরষে নিয়ে এক্সপেরিমেন্ট চলছে। কোনটা না ধানলাটা নোংরা দিলাম না, এটা পাই দিচ্ছি। এই যে এগুলো পরিষ্কার তো, এগুলো পরিষ্কার। আমি ওকে নিয়ে চলে যাই, নাহলে ও আপনাকে কাজ করতে দেবে। আচ্ছা আমরা নিচে যাবো, নিচে নিচে এত কি আছে দেখবি? চলো এক মুঠো সরষে নিয়েছি। ঠাম্মাকে একদম সরষে বাজারে দিচ্ছে নাকি নি বাবাই? আচ্ছা যাচ্ছি দিয়ে। বর্ণিতা আসার অপেক্ষায় ছিলাম। বর্ণিতা স্কুল থেকে ফিরলো, খাওয়া দাওয়া করলো, আর বুবলু মাঝখানে ঘুমিয়ে পড়েছিল, এইমাত্র ঘুম থেকে উঠেছে। তা এখন আমরা সবাই মিলে বেরিয়েছি ঠাকুর অর্ডার দিতে। আমার মেয়ে, 2 মেয়ে পছন্দ করবে ঠাকুর। চলো বাবা। হ্যাঁ 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 চলো, বাবাকে বাইকটা নিতে দাও। হ্যাঁ আমরা চাপবো। হ্যাঁ চলো 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 ঠাকুর। হ্যাঁ চলো। আমাদের এখানে 3-4টে জায়গা আছে কুমোরটুলি যেখানে ঠাকুর তৈরি করে। তো আমরা এখানে চলে এসেছি, এখানে দেখি যদি ঠাকুর পছন্দ হয় এখানেই অর্ডার দেবো, নাহলে আবার অন্য জায়গায় যাবো। ভালো এটা 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 বলছে অন্য ঠাকুর কয়। অন্য ঠাকুর আবার কোথায় পাবো রে? কোনটা নেবে বুবলু? তোমার কোনটা পছন্দ বলো? এইটা পছন্দ, মুখটা ঢাকা যে দেখতে পাচ্ছি না, ওটা পছন্দ। এই রে কৃষ্ণা, এই গণেশ ঠাকুর বসে আছে গো। গণেশ কি নতুন কনসেপ্ট করেছে। চলো ভাইকে সাথে নিয়েছে। ও এখনো নতুন তৈরি হচ্ছে নাকি? এখনো নতুন হচ্ছে? এগুলো কি অর্ডারের নাকি এমনি বানানো? ও ও এই তো সব হচ্ছে। দেখ বাবু দেখ, এদিকে দেখ তো। এই দেখো হাঁসের উপরে বসে আছে।
যাচ্ছে যাচ্ছে এইখানে একই আছে। একটু বড়। বাবা, আমার মেয়ে কেমন এইখান থেকে নিয়ে গেল তো মিস্টার বিনের মতো নিয়ে গেল। আবু বুঝছে না, এই যা। ভয় কি, ঠাকুর তো সরস্বতী ঠাকুর, আমরা নিয়ে ঠাকুর, এগুলো ঠাকুর। আমাদের বাড়িতে নিয়ে তুমি সেই যাবো, ঠাকুর পুজো চেনো? হবে। তুমি কোন ঠাকুরটা চেনো? ও আচ্ছা কাকু, এই এই যে এই দুটো ঠাকুর আর ওই যে ওদিকের কোণে দুটো আছে, ওগুলো একই? এই যে এটা, ওগুলো একই তাই তো? আচ্ছা, এত ঠাকুর কোনটা বাবা? কনফিউজ হয়ে যাচ্ছ? আরে বোন দেখাচ্ছে, এইটা নমো, এইটা নমো, এটা আচ্ছা গুগলে এটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা আমাদের ও দুজনেরই পছন্দ এটা? দুজনেরই পছন্দ। আরে এরকম আরেকটা আছে বাবু, দেখেছিস? ওই সাইডে দেখাচ্ছে, দেখাচ্ছে দেখ, ওই দেখ ওইটা, ওটা শুধু হাঁসটা একটুখানি অন্য আছে, এটা বিক্রি হয়ে গেছে, এটা অর্ডার হয়ে গেছে। ওই দিকেরটা কি বলছি বল? এইটা এইটা তোমার পছন্দ হয়েছে? সিম্পলি ভালো। আমার দুই মেয়ের এটা পছন্দ হয়েছে, ওর বাবারও পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। এটা আমরা অর্ডার করছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা অর্ডার করছি। হ্যাঁ, আর এখানে না একটা সরস্বতী ঠাকুর দেখেছো তুমি, 4টে হাত। 4টে হাতে? আমি কাকুকে জিজ্ঞাসা করছি, বলছে অর্ডারে যেমন বলে গেছে 4টে হাত কোথায় দেবো। নতুন নতুন কনসেপ্ট, যাদের যেমন আর কি ইচ্ছা হচ্ছে। এখন থিমের ওপরে হয়ে গেছে তো সবই, ওই জন্য হয়তো একটা থিম ভেবেছে কিছু 4টে হাতে। ও ঠাকুর বসেছে, গান ধরো, আচ্ছা, আচ্ছা। গান ধরো, গান। ওই হাতে বিনা আছে বলে বলছে নাকি গান ধরো। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আর চেঞ্জ করবি না তো? ঠিক আছে, তুমি যাবে? আর একটু বড় হওয়ার একটুখানি। বড় হও, স্যারের কাছে আসবে পড়তে, দিদি আর তুমি দুজনে একসাথে। এসো দিদির সঙ্গে পড়বে, এসো। বাবা চলে যাচ্ছে গো। চলে যাচ্ছে যে। হ্যাঁ, স্যারেদের বাড়িতেও আছে একটা পুচকে। আমরা এসেছিলাম সরস্বতী ঠাকুরের অর্ডার দিতে, চলুন না, দেখে যাও। সেও ঘুমোচ্ছে এখন, আসুন। আবার যেতে হবে, আবার সিঙ্গুরের না না, এখন যাবো না, পড়ানো কোনো অসুবিধা নেই, আমরা আসবো আবার পরে। সিঙ্গুরের দিকে একবার যেতে হবে আমাদের। দিদিকে খুঁজছে, দিদি কয়? এবার কি, দিদি পড়তে গেল, তুমি টাটা করে দিলে, দিদি স্যারের কোলে চেপে পড়লে, আদর খেলে, এখন আবার তুমি দিদিকে খুঁজছো, বাড়িতে এসে ভুলে গেল দিদি কোথায় গেল। হ্যাঁ বন্ধু, তুই ঠাকুরের কাছে নামছিলি না, ভয় পাচ্ছিলি কেন? বলছি চুপ কর। ও চোখ আঁকা ছিল না বলে বলছে। সেই ঠাকুরগুলো তো ইনকমপ্লিট গো, শুধু সেই মাটির এখন তো তৈরি হয়নি, মোটামুটি যেমন হচ্ছে রাখা আছে, ওইটাই আর কি। চোখ টোক আঁকা নেই, ওই ভয়ে নাম ছিল না, ওই জন্যে চোখ নেই বলে ঠাকুরের। ও কাপড় দিলি? কাপড় কাপড়টা ঠিকঠাক ভাবে কথা বলা হয়নি। হ্যাঁ, সব হয়ে যাবে। যখন তুমি আনতে যাবে তখন সব হয়ে যাবে, সব নিয়ে আসবো। হ্যাঁ আগের দিনের ব্লগটা এডিট করতে করতে এই যে খাবার চলে এলো। এই সাবাস, ও সন্ধ্যাবেলা টিফিন। সন্ধ্যেবেলার একদম সুন্দর টিফিন। বুবু খাও, একদম হালকা করে টিফিন। টিফিন হয়ে গেলে আমাকে একটু চা করে দেবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে।